নূর ভাই, আপনার এই যে এত বিস্তর পাঠ, আমি জানি আপনি একটি দুটি প্রিয় বইয়ের নাম আপনি বলতে পারবেন না। সেজন্য আমি আপনার কয়েকটি প্রিয় বইয়ের নাম শুনতে চাই এবং কেন সেটা যদি আমাকে একটু বলেন। যে বইগুলো আমাকে নাড়া দিয়েছিল, নেড়ে মানে একদম মানে কাঁপিয়ে দিয়েছিল, সেই রকম দু একটা বইয়ের নাম বলা যায়, যেগুলো ভাবনায় আমার বড় পরিবর্তন এনেছে। যেমন আমার প্রথমটা বলবো, আমি স্কুলে পড়ার সময় পড়েছিলাম আলবেয়ার কামুর আউটসাইডার। এটা খুবই পরিচিত বই সারা বিশ্বে। তো আউটসাইডার পড়ে আমার যদ্দূর মনে পড়ে আমি অলমোস্ট পাগল হয়ে গেছিলাম আর কি। মানে আমার কাছে মনে হয়েছিল যে কেন আমি আসলে বেঁচে আছি, বা কেন এই আউটসাইডার পড়ার অনুভূতিটা আমার সারা জীবন মনে থাকবে। কারণ ওই সময়টাতে আমি আসলে ওই নির্লিপ্ততা ওইটা আহ, দেখার পরে আমি আসলে আমার ভেতরটা কেঁপে গিয়েছিল। দ্বিতীয়ত আমি বলবো হোসে সারামাগোর একটা বই, ব্লাইন্ডনেস। এটাও নোবেল পুরস্কার পেয়েছে। ব্লাইন্ডনেস পড়ে আমার মনে হয়েছিল যে আমাদের জীবনের সবচেয়ে ক্ষতিকর দিক হচ্ছে আমাদের চোখ। চোখ আমাদেরকে সবকিছু দেখায়, কিন্তু আসলে কোনো কিছুই দেখায় না। সেটা আমার মনে হয়েছিল ব্লাইন্ডনেস পড়ে আর কি। তো এটা আমার কাঁপিয়ে দিয়েছিল, সত্য কথা, একদমই সত্য কথা। তৃতীয়ত আমি বলবো, আমার প্রিয় একজন লেখক আছেন শাহজাদ ফিরদাউস, কলকাতার। আহ, তার যেমন শায়লকের বাণিজ্য বিস্তার বা পালট মুদ্রা পড়ে আমি কেঁপে উঠেছিলাম যে আমরা আসলে কোন দুনিয়ার দিকে যাচ্ছি। এরকম আরো অনেক বইয়ের নাম বলা যায়। নূর ভাই, এই যে এত কিছু পড়লেন, এই যে একটা জীবন বয়ে নিয়ে যাচ্ছেন বা চলছেন, জীবনে কোনো অর্থ কি আপনার কাছে ধরা দিয়েছে? আমি যদি মহাবিশ্বের কথা চিন্তা করি, বা এখন আমাদেরকে এই জেমস টেলিস্কোপ আসলে যে মহাবিশ্বের সন্ধান আমাদেরকে দিয়েছে, এত বিস্তৃত এত বিস্তৃত, সেইখানে এই পৃথিবী আসলে একটা ক্ষুদ্র কণার মতো। তার মধ্যে আমি আসলে মানে কণার হওয়ারও যোগ্যতা নাই আমার। তো সেইখানে আসলে আমার আসলে বেঁচে থাকার কোনো মানে অর্থ আমি নতুন করে আর খুঁজতে যাই না। আমার কাছে মনে হয় যে আমার যতটুকু জীবন অতটুকু সময় আমি অসুখী না থাকি, আনন্দ নিয়ে উপভোগ করে যাই। মানুষের জন্য কিছু করার হয়তো আমার যোগ্যতা নাই, কিন্তু মানুষের কোনো অপকার না করি, আমার দ্বারা কোনো মানুষের কোনো ক্ষতি না হোক।